তো ফাইনালি আমি চলে এসেছি ফারাক্কার গঙ্গার ঘাটে স্নান করবো বলে। গঙ্গা স্নান দারুণ দারুণ হলো, পরপর দুদিন, শনিবার রবিবার গ্যাপ দিয়ে আজকে। এবার চলুন মহাদেবের কাছে যাওয়া যাক। তো কাল সারা রাত এখানে বৃষ্টি হয়েছে, রাতে যা বৃষ্টি হয়েছে মানে সাংঘাতিক লেভেলের। তো আমি এখন বর্তমানে সাঁইথিয়া স্টেশনে দাঁড়িয়ে ধরবো কুলিক এক্সপ্রেস, হাওড়া থেকে রাধিকাপুর কুলিক এক্সপ্রেস ধরবো। অনেক বছর পর আমি ফারাক্কা চললাম, চলুন ঘুরে আসি ফারাক্কা থেকে। এবার ভালোবাসার ছোট্ট একটি শহরের নাম হলো ফারাক্কা। ছোট থেকে বড় হয়ে ওঠার হাজারো স্মৃতি রয়েছে এই জন্মভূমিতে। বর্তমানে আমি দাঁড়িয়ে রয়েছি ফারাক্কার ভারত সেবা সংঘের সামনে। আজ ফারাক্কার আবহাওয়াটা বেশ মনোরম, বৃষ্টি যে হয়েছে তা স্পষ্ট। মনাদার চায়ের দোকানটি বর্তমানে দেবেন কাকার, আগে মনাদার চায়ের দোকান নামেই এটি পরিচিত ছিল। এদিকে ম্যাডাম ব্যস্ত কিছু টুকটাক খাবারের খোঁজে, তার মাঝেই চলুন দেবেন কাকার সাথে একটু কথা বলে আসি। নাকি আগে তোমার ভাতের হোটেল ছিল? এখনো আছে দেবেন কাকার হোটেল, ওই যে সামনে বোর্ড আছে, ভাতে 12টা থেকে। 12টা থেকে কটা পর্যন্ত? 12টা থেকে রাত 12টা। রাত 12টা পর্যন্ত? 12টা, 11টা, 11:30। আর রাতে রুটি টুটি করো নি? হ্যাঁ রুটি করি। রুটি কত করে পিস নিচ্ছ? কি সবজি দিয়ে না খালি রুটি? না সবজি দিয়ে। সবজি দিয়ে 7 টাকা, খালি রুটি 5 টাকা। পার্সেলের ব্যবস্থা আছে? পার্সেল বলতে কি কেরি বেগে দিতে হয় কাগজ। তোমার পুরো নামটা? দেবেন হালদার। বাড়ি? বাড়ি রেল কলোনি। এই রাস্তা সোজাসুজি চলে গেলেই পড়বে ফারাক্কা ব্যারেজ প্রজেক্ট হায়ার সেকেন্ডারি স্কুল। এটা হলো আমাদের 4 নম্বর রাস্তা। এই রোডটা চলে যাচ্ছে আপনার জল ট্যাঙ্কির দিকে। আর এটা হলো আমাদের স্কুলের খেলার মাঠ, ফারাক্কা ব্যারেজ প্রজেক্ট স্কুল গ্রাউন্ড। এই যে আমাদের স্কুল, যে স্কুল থেকে আমি পড়াশোনা করেছি। এটা হলো আমাদের কোয়ার্টারের মেন রাস্তাটা, এইখানে আমাদের কোয়ার্টার। আমাদের কোয়ার্টার বাড়িতে এখন এই মুহূর্তে কেউ নেই, এখনো সেই আম গাছ আছে। এই সজনে গাছগুলো আমাদেরই লাগানো। আমাদের এই কোয়ার্টারটি দেখে এতটাই মন খারাপ হয়ে গেছিল, আর কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছিলাম না। এবার ফিরে যাওয়া যাক আমাদের গান্ধীঘাটের দিকে। গান্ধীঘাটে এখন যেহেতু স্নান করা নিষিদ্ধ হয়ে গেছে, তাই আমরা চলে গেছিলাম তালতলার ঘাটে। তালতলার ঘাটে গিয়ে দেখি শত মানুষের ভিড়। তারই মধ্যে দেখা হলো একদল ছেলে কাঁধে বাঁক নিয়ে ছুটে চলেছে তাদের গন্তব্য শিবগাদির উদ্দেশ্যে। এরই ফাঁকে আমি আমার দর্শক বন্ধুদেরকে জানিয়ে রাখি, আমার ইউটিউব চ্যানেলের টোটাল ভিউজের সংখ্যা 1 মিলিয়ন ক্রস করে গেছে। এইভাবেই আমার চ্যানেলটির পাশে থাকুন। আপনাদের আশীর্বাদকে সাথে করে আমি যেন আমার মূল লক্ষ্যে এগিয়ে যেতে পারি। আমার ইউটিউব দর্শক বন্ধুদেরকে জানিয়ে রাখি, যারা এখনও পর্যন্ত আমার আগের ভিডিওগুলো দেখেননি, আমার এই ভিডিওর আই লিঙ্কে সেই সমস্ত ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে, অথবা আপনারা চাইলে আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্কের মাধ্যমেও সেই ভিডিওগুলো দেখে নিতে পারবেন। তো ফাইনালি আমি চলে এসেছি ফারাক্কার গঙ্গার ঘাটে স্নান করবো বলে। জানি না আমার কথাটা কতটা ক্লিয়ার আসছে। আমি স্নান করে আজকে সোমবার যেহেতু ভোলেনাথের মাথায় জল দিয়ে এখনো পর্যন্ত কিছু খাইনি, না খেয়েই আছি। তো আমার সাথে আমার ওয়াইফও এসছে সাথে।
চারিদিকে চরম ভিড়, চরম ভক্তদের ভিড়। সব এনারা সবাই শিবগাদি যাবে। ভোলেনাথের মাথায় জল ঢালবো বলে একটা জারিকেনও কিনেছি সাথে। আর দেখা যাক, স্নান করব। ও যেতে পারবে কিনা সন্দেহ আছে, মানে পুরো জায়গাটাই পুরো কাদা হয়ে আছে। আমি দেখাচ্ছি আপনাদেরকে ব্যাক ক্যামেরা করে। চারিদিকটাই পুরো একদম কাদা হয়ে আছে। আর ওইদিকে দূরে দেখা যাচ্ছে ফারাক্কা ব্যারেজ। একটু জুম করলে হয়তো বুঝতে পারবেন। ভিড়টা দেখুন একবার। তাহলে আমি যাই স্নানে। ওই যে স্নান করা কমপ্লিট, এবার যাব বাবার মাথায় জল ঢালতে। ডুব দিয়ে স্নান করলাম, দারুণ আরাম, দারুণ গঙ্গা স্নান, দারুণ হলো। পরপর দুদিন, শনিবার রবিবার গ্যাপ দিয়ে আজকে। এবার চলুন মহাদেবের কাছে যাওয়া যাক। মহাদেবের পুজোর জন্য নিয়ে নিলাম কিছু বেলপাতা, সাথে ধূপকাঠি এবং পরিমাণ মতন অল্প একটু দুধ। अमृत सभी मैं बांट के प्याला विष का तूने खुद पिया। आदिदेव शंकरा तेरे जाप के बिना चले ये सांस किस तरह। मेरा कर्म तू ही जाने, क्या बुरा है क्या भला। तेरे रास्ते पे এবার বাড়ি ফেরা পালা। ভিড় হয়ে যাচ্ছে যথেষ্টই, তাই বেশি দেরি না করেই গাড়িটা স্টার্ট করলাম। এতটাই জ্যাম লেগে গেছিল যে গাড়ি স্টার্টটা কিছুক্ষণের জন্য বন্ধও করে দিতে হয়েছিল। যারা এই ভিডিওটি দেখছেন এবং কোথা থেকে দেখছেন সেই জায়গার নাম আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। সেই সাথে জানাতে ভুলবেন না যেন কারা কোথায় গেছিলেন বাবার মাথায় জল ঢালতে। এটাই হলো গান্ধীঘাটের সেই শিব মন্দির, যেখানে স্বয়ং বিরাজ করছেন দেবাদিদেব মহাদেব, সেই সাথে মাতা পার্বতী। আমরা রবিবারের সন্ধেই চলে গেছিলাম দেবাদিদেব মহাদেব ও মাতা পার্বতীর দর্শনে, সেই সাথে সিদ্ধিদাতা গণেশ এবং পবনপুত্র হনুমানজির দর্শনে। আজ আসি তাহলে, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আপনাদের সাথে নতুন কোনো এক পর্ব নিয়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না যেন। সেই সাথে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখবেন, যাতে আমার নতুন কোনো ভিডিওর আপলোড নোটিফিকেশনটি সর্বপ্রথম আপনার মোবাইলেই পৌঁছে যেতে পারে।